হাই এভরিওয়ান, চলে এসছি আর একটা ভিডিও নিয়ে। আজকের আর কেমন আছো জিজ্ঞাসা করব না, কারণ আমি জানি সিচুয়েশান ভালো নেই। সত্যি বলতে মন মেজাজ একদমই ভালো নেই, যার জন্য ভিডিও আপলোড করা হয়নি। ও হলো পূজা, আমরা আগে একসাথেই থাকতাম। কিছুদিন আগে ও এসেছিল, কিন্তু ভিডিওটা আর এডিট করা হয়নি। তো সন্ধ্যেতে ফ্রি থাকার জন্য আমি ওকে বললাম যে চল একটু ফুচকা খেয়ে আসি। আর এটা দমদম পৌরসভার ঠিক উল্টো দিকে। যারা নাগের বাজার ও দমদমের আশেপাশে থাকো তারা নিশ্চয়ই জানবে কাকু কত ভালো ফুচকা বানায়। সব সময় ভিড় থাকে। কিছুদিন হলেও আমি জানতে পারলাম যে এই কাকুটা এখানে বসে। আমি কলকাতার যতই ভালো ফুচকা খাই না কেন, আমার কাছে আমার ডায়মন্ড হারবারের ফুচকাটাই বেস্ট। তারপরে কাকু একটু মিষ্টি মিষ্টি ফুচকা বানিয়ে দিল চাটনি দিয়ে। তারপরে পূজার কাছে শুনে নাও কেমন লাগছে বল। খুব ঝাল ঝাল ছাড়া তোমরা বলো, ফুচকা খাবে ঝাল না হলে হয়? আমার মুখটা দেখে বুঝতে পারছো আমি কতটা ঘেমে গেছি। দেন ওকে বললাম তাহলে চল দই ফুচকাই খেয়ে নিই, যখন তোর ঝাল লাগছে। দেন ওর রিয়াকশনটা শোনো। মিষ্টি। এবার বলো তোমরা ওকে কি বলবে? ও ঝালও খাবে না, ও মিষ্টিও খাবে না। ফুচকা খাস কেন ভাই? কেহনা ক্যা চাতে হো? এরকম ফিল হচ্ছিল। নাগের বাজারে যারা যারা আছো তারা নিশ্চয়ই এই কিংস পার্ক তার ঠিক নিচে এই ছোট্ট দোকান থেকে কিছু না কিছু খাবার তোমরা ট্রাই করেছো। আর যদি না ট্রাই করে থাকো, প্লিজ প্লিজ তোমরা একবার ট্রাই করো। এখানকার পাস্তা, স্যান্ডউইচ, বার্গার সবটা ভীষণ ভালো বানায়। দেন আমি আর পূজা চলে গেলাম পিয়ালির রুমে। আমি পিয়ালি পূজা আগে একসাথেই থাকতাম, তো এসে দেখছি ম্যাডাম তো প্রচুর রান্না বান্না করেছে। তো ওর ফ্ল্যাটে আমার খুব একটা আসা হয় না, কারণ ও কাজের জন্য বেশিরভাগ সময় বাইরে থাকে। এই দেখো মেয়ে চিংড়ি মাছের ভর্তা, ডাল, আলু, চিকেন, বাপরে বাপ। পূজাকে ডেকে আমরা পেট পুজোটা করে পিয়ালিকে টাটা বাই বাই বলে আমরা বেরিয়ে পড়লাম। পিয়ালির রান্নার কোনো তুলনাই হয় না, ওর কাছ থেকেই আমার রান্না বান্না সবটা শেখা। মানসিক অবস্থা বা পরিস্থিতি কারোরই ভালো নেই। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা চেষ্টা করো নিজেদের ভালো লাগার জিনিসগুলো কন্টিনিউ করতে। তো পরে আবার আসছি আরেকটা ভিডিও নিয়ে।